আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও বাবা, বাবা, বাবা। এখন ভাবছি কেন তোকে আমি মালদা থেকে চন্দননগরে আনলাম। এত বড় ভুল আমি কেন করলাম এই ভুল? আমি থাকিস ওখানে, যা পাতিস তাই করতিস, কষ্ট করে খুঁটে খেতিস। এই কুসুম, তুই তো জানিস তোকে আমি এখানে কেন রেখে পাঠিয়েছিলাম? জানিস তো? হ্যাঁ, যাতে ভালো ঘরে তোর বিয়ে হয়। আর তুই কি চেয়েছিলিস? দেবী মা সেবা করবি তুই। এটা তার নমুনা। একটা হাসি খুশি পরিবার তোর ভুলের জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে। কারণ মুখে কোনো হাসি নেই, কথা নেই। তোকে কি এই জন্য ডেকে পাঠাতে হবে এখানে? হ্যাঁ, তুই জানিস তুই কত বড় সর্বনাশ করেছিস। তখন তোর জন্ম হয়নি। আয়ুষ বাবাকে আমি ছোট অবস্থা থেকে দেখছি। কর্তামা কোনোদিন আয়ুষ বাবার গায়ে হাত তোলেনি, কোনোদিন না। তোর জন্য কর্তামা আয়ুষ বাবার গায়ে হাত তুললো। তোর ভুলের জন্য কর্তামার চোখ দিয়ে প্রথমবার জল গড়ালো। এইসবের জন্য তুই দায়ী কুসুম। সবটা তোর জন্য হয়েছে, তুই দায়ী। হ্যাঁ, তুই দায়ী। তুই মা ছেলের মধ্যে পাঁচিল তুলে দিয়েছিস কুসুম, পাঁচিল। বাবা, আমি জানতাম না যে একটা ঘটনা এত ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি বাবা, কিচ্ছু না। আমার সাফাই গাইছিস? এত বড় সাহস তো? আমার কথাটা তুমি একবার শোনো বাবা। আমি তো সেদিন ছুটি এই জন্য করেছিলাম কারণ আমি জানতাম যে আমার পাশে রাতুল সাহেব বসবেন, এই জন্যে। আর দেবীমার অনুমতি নিয়ে আমি ওই শুটিং এ গেছিলাম বাবা। আমি যদি জানতাম যে এই একটা ঘটনার জন্য এত কিছু হয়ে যাবে তাহলে আমি কিছুতেই যেতাম না, কিছুতেই না। ওগো শুনছো, আমি হেরে গেলাম। তোমার মেয়ের জন্য আমার মাথা হেট হয়ে গেছে গো। ওকে নিয়ে আমাদের কত গর্ব ছিল। আমরা দুজনে ওকে ঘিরে কত স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তোমার মেয়ে আমাদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে। কুসুম, তুই সবাইকে ঠকিয়েছিস তুই। তোকে আমি দীপালি, হাতটা ছাড়ো। আমি নিজেও তোকে শেষ করে দেবো। ও মা বেঁচে থাকলে গলা টিপে মেরে ফেলতো ওকে। না, যা কিছু হয়েছে তাতে কুসুমের কি দোষ ছিল? কি দোষ মানে? ও বিয়ের পিড়িতে বসবে কেন? তাহলে কি করতো? আয়ুষ বাবা ঈশান বাবার মুখের ওপর না বলে দিত, মণ্ডপ থেকে উঠে চলে আসতো। ভুলে যেও না শঙ্করদা, কুসুম যেদিন গাঙ্গুলি বাড়িতে কাজ শুরু করেছিল সেদিন তুমি আমি দুজনে মিলে ওকে বুঝিয়েছিলাম যে মালিক যা বলবে তাই করতে হবে। সেদিন যদি আয়ুষ বাবা আর ঈশান বাবা ওকে কিছু বলে থাকে তখন ও কি করতো? মুখের ওপর না বলতে পারতো? সেদিনকার হঠাৎ ছুটে কুসুমের সাথে যা হয়েছে, তারপর ওর মনের অবস্থা কি আছে সেটা না জেনে না জিজ্ঞেস করে তুমি ওর গায়ে হাত তুলছো। তুমি জানো শঙ্করদা, সেদিনের পর থেকে তোমার